গীতা পড়ব, ভগবত গীতা। তো আমি পুজো করে, পুজোর শেষে রোজ দুবার করে হয় না, আমি সকালবেলা একবার করে গীতা পাঠ পড়ি। তো এই গীতা অনেক দিনকার, মানে আমি বিয়ে থেকে এসে দেখছি, কিন্তু কোনোদিন পড়ার তখন ইচ্ছা হয়নি, কিন্তু আমার এখন ইচ্ছা হয়, আমি এখন পড়ি। মানে আজকে তোমাদের দেখাচ্ছি বলে নয়, আমি এখন পুজোর শেষে গীতা পাঠ করি, গীতা পড়ি। তো গীতা পড়া আর গীতা পাঠ শোনা খুবই ভালো। তো আমি ভাবলাম যে আমি যেহেতু ভিডিও করি, তো আমি যদি এটা আমার মাকে শোনাই, আমি যখন করি আলাদা ফোনে, মানে এই যে এই ফোনটায় ভিডিও করছি, এই ফোনে ফোন করে মাকে শোনাই। মাকে মানে আমি এখানেও পড়ি, মায়ের বাড়িতেও মা চালিয়ে রাখে, মা শোনে। তো আমি ভাবলাম তো তোমাদেরকে একটুখানি শোনাই, তোমাদের ভালো লাগলে তোমরা শোনো। তো 13 নম্বর শ্লোক, আমি এতগুলো আমার পড়া হয়ে গেছে, প্রথম থেকে শোনালেই ভালো, তো আবার যখন পড়বো তখন শোনাবো। তো আমি 13 নম্বর শ্লোক আজকে পড়ছি। তো তোমরা দেখো। দেহিনং স্মৃতিং যথা দেহে কৌমারং যৌনং জরা তথা দেহান্তর প্রাপ্তিং ধৈর্যস্ত্র ন মুহূর্ততি। অনুবাদ: দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলেছে, মৃত্যুকালে তেমনি ওই দেহী মানে আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মোহমান্য হন না। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এইভাবে সে নানা রূপ ধারণ করেছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময়ে দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে ধারণ করে। মৃত্যুর পর জড় অবস্থায় চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়ার যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনদের জন্য শোক করার অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যু হলে তারা তাদের জড়গ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতন মহা আত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধনমুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন, অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না। সে কোনো জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না।
এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্রে সম্বন্ধে মায়াবাদীদের যে মতামত তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারাই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সেই পরমাত্মার অংশরূপে বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সৎ চিত্ত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সহচর্য লাভ করে। জলে যখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাকে সূর্য, চন্দ্র, এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভূত চৈতন্য। পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্য সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশী গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছেন বিশ্বস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত।